ইনশাআল্লাহ। প্রিয় হাজির, গত 15 তারিখ আমরা জানি এই ইটনা থেকে অনেক নওজোয়ান, অনেক মুরব্বী বাবারা, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা ঢাকার ওই সোহরাওয়ার্দী ময়দানে চলে গেছেন। হাজারো লাখ জনতা হৃদয়ের থেকে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি। কথা বলেন ঠিক কিনা? আরে তাকবীর, নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আজকের এই তাহফিজুল কোরআন ইটনা সদরের এই মাহফিল থেকে সারা বিশ্বকে জানাইতে চাই, আমার বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে আমরা জানাইতে চাই, ডক্টর ইউনূস সাহেব এখন পর্যন্ত আপনার পক্ষ থেকে আমাদেরকে জোরালোভাবে কোনো সান্ত্বনামূলক আমাদের দাবির ব্যাপারে আপনি কোনো কথা বলেন নাই। আমরা এত লক্ষ লক্ষ নবীর প্রেমিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত মহব্বত করি, আমার জীবনের রক্তের শেষ বিন্দু থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে কুরবানি করতে পারি, স্ত্রীদেরকে বিধবা করতে পারি, ওই হানজালা সাহাবীর মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়া এই দেশে ওই কাদিয়ানীরা চিনিমিনি খেলবে, এইটা আমরা হতে দিতে পারি না। কথা বলে ঠিক না? মুসলমান ভাইরা, পরিশেষে সামনেই যেই সমস্ত নবীর প্রেমিকদেরকে ডাকা হবে, ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে দল বল নির্বিশেষে সর্বদলীয় মানুষ, নবীর প্রেমিকেরা আবারও আমরা ওই 13 সালের শাপলা চত্বর কায়েম করতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা শান্তি সহকারে থাকতে চাই, নম্রতা সহকারে, কিন্তু আমাদের দুজাহানের সর্দার কলিজার টুকরা আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে, আমরা নবীর প্রেমিকরা তখন আর নরম থাকি না। আবু বকর প্রত্যেকটা ব্যাপারে নরম, উমর প্রত্যেকটা ব্যাপারে গরম ছিলেন, কিন্তু নবীর বিরুদ্ধে যখন মুসাইলামাতুল কাজ্জাব স্লোগান দিয়েছিল, নবী দাবি করেছিল, তখন আর আবু বকর আর নরম না, তখন গরম হয়ে গেছে। আমরা নবীর প্রেমিকেরা দুনিয়াতে শান্তি বিশ্বাসী, শান্তি চাই। এই দেশ ইসলামের দেশ, তাওহীদি জনতা মুসলমানদের দেশ, ওলি আব্দাল গাউস কুতুবদের দেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা?